এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে অবশেষে হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এর আগে তিনবার তাকে নোটিশ পাঠানো হয়েছিল, হাজিরা দেননি। আদালতের কড়া নির্দেশ ছিল একেবারে পুলিশের নির্ধারিত সময়ের মধ্যেই তাকে হাজিরা দিতে হবে। এরপর গত শনিবার তিনবার নোটিশ দেওয়া হয়েছিল। একবার ছবিটা রাখবো আপনাদের সামনে। বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যে ছবি রেখেছে আপনাদের সামনে, কিছুক্ষণ আগেই বিধাননগর দক্ষিণ থানায় প্রবেশ করেছেন অরূপ বিশ্বাস। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূর, অবশেষে হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। দেখো, একদমই আজকে সকাল 9:55 মেসি কাণ্ডে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। 9:55 অর্থাৎ মিনিট 5 আগে আমরা দেখলাম কালো কাচের গাড়িতে বিধাননগর দক্ষিণ থানায় এলেন অরূপ বিশ্বাস। খবর ছিল যে আজকে তিনি আসবেন। এর আগে তিনবার তাকে পুলিশ আধিকারিকরা তলব করেছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। প্রথমে তাকে 5 তারিখ চলতি মাসের আসার কথা বলেছিলেন বিধাননগর সাউথ থানার আধিকারিকরা, কিন্তু 14 দিনের জন্য তিনি অব্যাহতি চেয়েছিলেন যে তিনি আসতে পারবেন না। তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখালো তিনি কোনো মেডিকেল সার্টিফিকেট কিন্তু জমা দেননি। এর পরবর্তী ক্ষেত্রে ফের তাকে 8 তারিখ সমন করা হয়, কিন্তু সেটারও কোনো কমপ্লায়েন্স হয়নি, তিনি আসেননি। এবং তারপরেও পুলিশ আধিকারিকরা তার সঙ্গে দফায় দফায় যোগাযোগ করে। তার বাড়িতে, নিউ আলিপুরের বাড়ি, সেখানে কিন্তু 2খানা নোটিশ পুলিশের তরফ থেকে দিয়ে দেওয়া হয়, সাটিয়ে দেওয়া হয়। এরপরই পুলিশ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করলেও কিন্তু অরূপ বিশ্বাসের কোনো খোঁজ পাওয়া যায়নি, কোনো হদিশ পাওয়া যায়নি। কলকাতা পুলিশের আধিকারিকরা তার বাড়িতে নোটিশ লাগিয়ে দিয়ে আসে। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের মাঝে পুলিশের হাতে গ্রেফতার হয়। কিন্তু অরূপ বিশ্বাস তিনি কবে হাজিরা দেবেন এই প্রশ্নই কিন্তু উঠছিল, যে তিনি আদৌ আসবেন, কেন আসছেন